ক্রিকেট বলে একবার বল করেছিলাম, হেলমেটে লেগে 6 হয়ে গেছিলো, মানে স্পিড এত ছিল। আমার যে ব্যাটসম্যান ছিল গাড়ে মারছিলাম, তখন ওখানে অজ্ঞান হয়ে গেছিলো আর কি। আমি আমার টিমকে নিয়ে অনেক বেশি আশাবাদী। সব টিমের সব খেলোয়াড়রাই বেস্ট ট্রাই করে যাচ্ছে, বাকিটা মাঠই বলে দিবে যে তার সাথে কানেক্ট কতটা হতে পারছি আমরা। অবশেষে মাঠে করালো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়ক জয় চৌধুরী। কেমন লাগছে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জাস্ট টর্চ হয়ে গেল কিছুক্ষণ আগে। এখন দেখা যাক আমরা কতটুকু মাঠে কাজ করতে পারি বা মাঠে কতটুকু ভালো খেলতে পারি। আমি আমার টিমকে নিয়ে অনেক বেশি আশাবাদী, বাকিটা মাঠই বলে দিবে যে তার সাথে কানেক্ট কতটা হতে পারছি আমরা। আপনি যেহেতু চিত্রনায়ক, আমরা দেখেছি আসলে সিনেমার খেলা, অর্থাৎ সিনেমাকে মানে খুব ভালো করে, সেক্ষেত্রে আমরা পর্দা আপনাদের দেখেছি। মাঠে আসলে কে কতটা ভালো করবে আপনার কি মনে হয় আত্মবিশ্বাসের জায়গা থেকে? সবাই ভালো করার চেষ্টা করছে ইনশাল্লাহ। ব্যাটে বলে কানেক্ট কতটুকু হবে, ভালো বোলিংকে বিট করতে পারবে ব্যাটসম্যানকে, এটার উপর নির্ভর করতেছে তার রেজাল্টটা। দেখা যাক কতটুকু ভালো করা যায়। আমার কাছে মোটামুটি সব টিমের সব খেলোয়াড়রাই বেস্ট ট্রাই করে যাচ্ছে, মাঠে রেজাল্ট আসার পরে বোঝা যাবে। আচ্ছা, এবার তো পুরো টি-20 ফরম্যাটে হচ্ছে, অর্থাৎ আউটডোরে, মানে মাঠে যেভাবে খেলা হয় অ্যাজ ইউজুয়াল ফুল স্টেডিয়ামে। তো আগে ছিল ইনডোর, মানে এই ভাইবসটা আপনাদের মধ্যে আসলে কেমন সাড়া ফেলছে? অনেক অনেক ভালো, অনেক ভালো। বিকজ আমরা কিছুক্ষণের জন্য মনে করতেছি যে আমরা সত্যিকারের প্রফেশনাল ক্রিকেটার। বিষয়টা এরকম আর কি, ট্রাই করতেছি বেস্ট খেলার জন্য। এখন কে কতটুকু পারতেছি সেটা দেখার বিষয় না, বাট চেষ্টা আছে বেস্ট, এটাই অনেক আনন্দের ব্যাপার। কি মনে হয়, এখন তো অনেক মেয়ে প্লেয়ারও আছে, অর্থাৎ তারাও খেলছেন, তারাও দেখলাম খুব ভালো প্র্যাকটিস করছেন এবং ভালো ব্যাটিং বোলিংও করছেন। তারা এবার কেমন করবেন কি মনে হয়? সব টিমেরই মেয়ে খেলোয়াড় বলেন ছেলে খেলোয়াড় বলেন সবাই ব্যালেন্সেবল, প্রত্যেকটা টিম ব্যালেন্স করেই করা হয়েছে। দেখা যাক 2-3টা ম্যাচ যাক, তারপরে আসলে বোঝা যাবে মাঠে কতটুকু কি ভালো খেলছে না খেলছে। জয় চৌধুরী আসলে মাঠে কেমন খেলবে, কি মনে হয় আসলে এই কনফিডেন্টের জায়গাটা আসলে কেমন? আমি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করি, সো আমাকে নামাই ওপেন অ্যাটাকিংয়ের জন্য, যে সার্কেলের রানটা যাতে বের করে নিয়ে আসতে পারি। এখন ব্যাটে বলে কানেক্ট যদি হয়, যদি কিছুক্ষণ টিকতে পারি, হয়তো বা ভালো একটা রান করে বের হয়ে আসবো। দেখা যাক কী হয় আর কি, আমার ধৈর্য একটু কম। আমি সবসময় হিটের উপরে থাকতে পছন্দ করি আর কি। আমরা দেখেছি আসলে খেলার মাঠে অনেকে রেগে গিয়ে অর্থাৎ ব্যাট ভেঙে ফেলে বা এরকম কিছু হয়। আসলে ছোটোবেলার কথা একটু ফিরে যায় যে স্কুল কলেজ এই লাইফে কখনো হয়েছে কিনা খেলতে গিয়ে খুব হাইপার হয়ে গিয়েছেন বা ব্যাট বল এরকম ভেঙে ফেলেছেন, আসলে ব্যাটিং করতে গিয়ে এরকম হয়েছে কিনা? না, আমি এরকম হয়নি আমার কখনো, বাট আমি মেনলি এখন তো ব্যাটসম্যান কাম বলার, আগে বলার কাম ব্যাটসম্যান ছিলাম। তা আমি একবার ক্রিকেট বলে একবার বল করেছিলাম, হেলমেটে লেগে 6 হয়ে গেছিলো, মানে স্পিড এত ছিল। আরেকবার আমি গাড়ে মারছিলাম, আমার যে ব্যাটসম্যান ছিল গাড়ে মারছিলাম, তখন ওখানে অজ্ঞান হয়ে গেছিলো আর কি। তো এই ছোটোখাটো কিছু স্মৃতি আর কি রয়ে গেছে আর কি। এরকম আমি অনেকবার গাড়ে মারছি আর কি, পেস বল করে। আচ্ছা, আপনার টিমে আসলে কে আছেন একটু জানার ইচ্ছে, যে আসলে আপনার দৃষ্টিতে আসলে কারা ভালো করতে পারেন বা কি এরকম কিছু আছে কিনা? না, কারা ভালো করতে পারেন, আমার তো টপ অর্ডার মিডিল অর্ডার মিলেই একটা টিম গোছানো হয়। আমি আছি, অন্ত আছে, তারপরে শ্যামল মাওলা ভাই আছেন, সাব্বির ভাই আছে, সান ভাই আছে, আরও অনেক আর্টিস্ট আছে, বর্ষণ ভাই আছেন, আরও মডেল আছে, আরও অনেকে ডিরেক্টর আছে। হ্যাঁ, সান ভাই আছে। তো সব কিছু মিলে সবার উপরেই অ্যাকচুয়ালি এটা ক্রিকেট খেলা, এটা ফুটবল খেলা না যে একজন মেসি 2-3টা গোল করে দিয়ে টিমকে বের করে নিয়ে চলে আসবে। এটা আসলে ক্রিকেট খেলা, গোল বলে খেলা। এখানে প্রতিটা 11 জন খেলোয়াড়ই পারফেক্ট খেলতে হবে, তাইলে একটা টিম সুন্দরভাবে গোছাবে আর কি।